অটোক্যাড ফ্লোর প্ল্যানে কিভাবে আপনারা ডাবল ডোর প্লেস করতে পারবেন সেটা আজকে দেখাবো। প্রথমে একটা বেডরুম নিচ্ছে রেক্ট্যাঙ্গেল দিয়ে আর ইসে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন। বেডরুমের আকারটা এদিকে 12 ফিট, অবশ্যই কমা দিতে হবে, এদিকেও 12 ফিট। আমাদের পার্টিশন অলটা হলো 5 ইঞ্চি। ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। আউটসাইডে 5 ইঞ্চি নিয়ে নেবেন। এখন আমরা মিডিল একটা লাইন নেব, মিড পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেটটা নেব 2 ফিট 6 ইঞ্চি, যেহেতু 5 ফিটের আমরা ডাবল ডোর তৈরি করব। এদিকে 2 ফিট 6, এদিকে 2 ফিট 6। তারপর ট্রিম করে দেব, টিআর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দেবেন। এখানে একটা ডাবল ডোর ইউজ করব। অটোক্যাডে ফ্লোর প্ল্যানে ডাবল ডোর ইউজ করা একেবারে সহজ, কঠিন কিছু না। প্রথমে লাইন নেবেন, ডাবল ডোর আগে তৈরি করতে হবে 5 ফিটের। এদিকে 5 ইঞ্চি, একইভাবে 2 ইঞ্চি, 2 ইঞ্চি, 1 ইঞ্চি, 3 ইঞ্চি। তারপর মিরর করে দেব, এমআই লেখে এন্টার, সুন্দরভাবে মিরর করে দেবেন। ওকে, লাইন নেবেন কত ফিট? 7 ফিট। কত ফিটের লাইন নেব? 7 ফিট। একইভাবে এই পয়েন্ট থেকে 7 ফিট। এখন আমরা কপি করে দেব, সিপি লেখে এন্টার, সুন্দরভাবে কপি করে দেবেন। সার্কেল সি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তারপর ট্রিম করে দিবেন, টিআর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। যেগুলো প্রয়োজন নাই ট্রিম করে দিবেন। ওকে, এখন আমাদের এই জিনিসটা ব্লক করতে হবে। এটা কিন্তু আলাদা আলাদা অবজেক্ট, এটা একটা অবজেক্টে রূপান্তর করতে হবে। বি লেখে এন্টার, ডাবল ডোর লিখে দিব, নেমটা ডাবল ডোর লিখে দিলাম। এখন সুন্দরভাবে মুভ করে দেবেন, এম লেখে এন্টার। যারা সিঙ্গেল বেডরুম তৈরি করতে চান তারা দেখতে পারেন। ওকে, এখানে যদি একটা উইন্ডো তৈরি করি, উইন্ডো তৈরি করা একেবারে সহজ। রেক্ট্যাঙ্গেল, এখান থেকে 5 ফিট, অবশ্যই কমা, এদিকে 5 ইঞ্চি। অফসেটটা 2 ইঞ্চি নেব ইনসাইডে। তারপর কপি করে বসায় দেব, সিপি লেখে এন্টার। এটার মিড পয়েন্ট ধরবো, এটার মিড পয়েন্টে বসায় দেব। অটোক্যাড ফ্লোর প্ল্যানে যে কোনো ডাবল ডোর খুব সহজেই প্লেস করতে পারবেন।